তো আসি একদম সিনেপ্লেক্সের অপোজিটে ফুড কোর্টে বসছি, কিছু খাবো। অনেকক্ষণ ধরে বসুন্ধরায় শপিং করলাম আজকে, তো এখন তো কিছু না খেলে হবে না। কি খাওয়া যায় সেটা হচ্ছে কথা। এসছি, দেখা যাক। এই দোকানটা খেতে আসছি, ওয়েস্টার্ন গ্রিল। এখানে কিন্তু মানুষ কিন্তু হাউসফুল পুরা। স্টার সিনেপ্লেক্স দেখা যাচ্ছে। আমরা মুভি দেখতে আসবো কিছুদিন পরেই, যেহেতু শপিং করছি, যার কারণে এখানে খেতে আসলাম। এই খাবার যেহেতু খাই, আমি যেখানে খাবার খাই, আমি কিন্তু ছোটো একটা রিভিউ দিই। আমি যদিও প্রফেশনাল কোনো রিভিউ না, বাট চেষ্টা করি একটা রিভিউ দেওয়ার। এই জায়গাটার খাবার কেমন হয় এটা একটু দেখি। তো আমাদের ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন চলে আসছে। আমার বাবার কিন্তু তো সহ্য হচ্ছে না। দাও দাও, তার আগে দাও, তার আগে দাও, আগে দাও। কেমন? কেমন লাগছে খেয়ে? ভালো। আমার বাবারও তো মনে হচ্ছে পছন্দ হয়েছে। টেস্টি আছে। এটা নিয়েছিলাম আমার জন্য, কিন্তু ছেলের এত ক্ষুধা লাগছে, ওই আগে শুরু করছে। আরেকটা আইটেম আসছে, আমারটা সাবাই করে ফেলছি, ভালোই আছিল টেস্ট। চিকেনটা আসলে একটু মোটামুটি, বাট ফ্রাইড রাইসটা ভালো ছিল। আর এখানে বান দিছে চিকেন ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা একদম লো লেভেলের, কোনো টেস্টই নেই, এমনি জাস্ট দিছে এরকম একটা, অল্প একটু পরিমাণ খুবই কম। চিকেনটা একটু পরিমাণটা বেশি দিছে। এই দেখেন, এটা বাচ্চার জন্য নিয়েছিলাম, ও খাচ্ছে আস্তে আস্তে। সো অলমোস্ট আমাদের সব খানা শেষ। মজাই ছিল, খারাপ না। খিদে লাগছিল, খিদে লাগলে সব খাবারই মজার লাগে, এটা হচ্ছে কথা। এখানে যে বানগুলো ছিল, বানটা খুবই ছোটো একটা বান দিছে, এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই পরিমাণে কম ছিল। আরও বেশি হলে ভালো লাগে। এখন খায় কেমন? তো এই ছিল আমার রোস্ট অ্যান্ড গ্রিলের দুটো আইটেম খাওয়া। একটা হচ্ছে চিকেন ফ্রাই, সাথে এটা কী বলে, ফ্রাইড রাইস। আর এখানে ছিল চিকেন ফ্রাই আর বান, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। একটা এক্সট্রা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, একটা সফট ড্রিঙ্কস। সো ভালোই, দাম বেশি, এটা হচ্ছে কথা। আপনি বসুন্ধরা যখন খাবেন, তখন আপনাকে দামের দিকে তাকিয়ে আপনি খেতে পারবেন না। আপনাকে অবশ্যই খেতে আসলে উদার করে খেতে হবে, ব্যাপারটা এরকম। যাক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।